যুক্তরাজ্যে চরম ঠান্ডা আবহাওয়া বিরাজ করছে। যুক্তরাজ্যের উত্তর স্কটল্যান্ডে তাপমাত্রা -18.7 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে, যা যুক্তরাজ্যের 15 বছরের ইতিহাসের মধ্যে সর্বনিম্ন। উচ্চভূমির আল্ট নাহারাতে শুক্রবার রাতে -18.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে, যা 2010 সালের পর জানুয়ারিতে সবচেয়ে ঠান্ডা রাত। শুক্রবার ছিল যুক্তরাজ্যের 15 বছরের মধ্যে জানুয়ারির সবচেয়ে ঠান্ডা রাত, কারণ উত্তর স্কটল্যান্ডের একটি গ্রামে তাপমাত্রা -18.7 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল বলে জানিয়েছে আবহাওয়া অফিস। উচ্চভূমি আল্ট নাহারাতে শুক্রবার রাত 10টায় এই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। তীব্র এই ঠান্ডা শনিবার সকাল পর্যন্ত স্থায়ী হবে বলে জানা যায়। যুক্তরাজ্যের আবহাওয়াবিদরা আগেই সতর্ক করে বলেছিল তাপমাত্রা -19 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। ক্রিমিনাল কিংবা পুলিশ কেস নিয়ে জীবন বিপর্যস্ত, বিট সলিসিটার্স রয়েছে আপনার পাশে। শুক্রবার সারা রাত যুক্তরাজ্যের অনেক স্থানে তাপমাত্রা শূন্যের নিচে নেমেছিল, যেখানে কাম্ব্রিয়ার শ্যাপে তাপমাত্রা -11 ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল এবং হিথ্রোতে -5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এ সময় উত্তর স্কটল্যান্ডে তাপমাত্রার গড় সর্বনিম্ন প্রায় 0.3 ডিগ্রি সেলসিয়াস, আর ইংল্যান্ডের রাতের গড় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 1.5 থেকে 1.6 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ জো হুটিন জানান শনিবারও ঠান্ডা থাকবে। তিনি বলেন, প্রধানত যুক্তরাজ্যের পূর্বাঞ্চলে তাপমাত্রা ব্যাপকভাবে শূন্যের নিচে নেমে যাবে, যেমন ইস্ট অ্যাংলিয়া, উত্তর পূর্ব ইংল্যান্ড, উত্তর এবং পূর্ব স্কটল্যান্ড। শনিবার রাতে আবার ঠান্ডা বাড়বে, তবে রবিবার এবং সোমবার হতে তাপমাত্রা কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে। রবিবার রাত থেকে সোমবারের মধ্যে আবার শূন্যের কাছাকাছি বা একটু নিচে তাপমাত্রা নামতে পারে, তবে শুক্রবার রাতের মতো তীব্র ঠান্ডা হবে না। আগামী সপ্তাহের ঠান্ডার গতি প্রকৃতি নিয়ে তিনি বলেন, আগামী সপ্তাহ হতে তাপমাত্রা একটু উষ্ণ হতে পারে, তবে এর মানে এই নয় যে তাপমাত্রা গড়ের উপরে যাবে। এটি কেবল তুলনামূলকভাবে বর্তমান পরিস্থিতির চেয়ে আরামদায়ক মনে হবে। উল্লেখ্য যে যুক্তরাজ্য দীর্ঘ ঠান্ডা সময়কাল অতিক্রম করছে। এই সপ্তাহে প্রতি রাতগুলো ক্রমান্বয়ে ঠান্ডা হতে ঠান্ডাতর হচ্ছে, যেখানে আগের বছরগুলোতে 2 বা 3 দিনই এমন তীব্র ঠান্ডা দেখা গিয়েছিল।